হ্যালো 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 গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। এখানে দেখো আমার বর শুয়ে আছে, আর আমার বরের এটা কি দেখা যাচ্ছে? চলো বন্ধুরা, ফাজলামো না মেরে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে ভিডিওটা প্রচুর ধামাকা হতে চলেছে। এটা আমার বর বলছে, আমি বলছি না, কারণটা আমি নিজেও জানি না যে কেন। তো জানতে হলে লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে। আর এদিকে আমি বরকে বলছি যে কী গো কোথায় নিয়ে যাবে বলো না। বলছো তাড়াতাড়ি রেডি হতে। আমার বর বলছে কিছু না, আমাকে বলেই না যে কোথায় নিয়ে যাবে। ভালো লাগে বলো? আমি আবার জিজ্ঞেস করছি কী গো বলো না গো। বলে না কিছু না, বলে পাশ ফিরে শুয়ে বললো। বলো ভাবা যায়? আর আমি না শুনলে তো পেটের ব্যথা হয়ে যাবে না, তাই আমার বরকে জিজ্ঞেস করছি বলো না গো। আমার বর বলে যাও তো, রেডি হও তো। তাও কিন্তু আমি হাল ছাড়িনি। আমি তাও আমার বরকে বলছি বলো না গো কোথায় নিয়ে যাবে। আমার বর বলছে দেখো 4:30 বাজে, কিন্তু আমি তোমাকে 5 মিনিট সময় দিলাম। 5 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু রেডি হয়ে আসতে হবে। আমি বললাম 5 মিনিটে আমি পারবো না তো তাড়াতাড়ি। হ্যাঁ তোমরাই বলো না বন্ধুরা, 5 মিনিটে কি রেডি হওয়া যায়? আমার বর বলছে অত শত জানি না, 5 মিনিটে তুমি রেডি হয়ে আসবে। ছাড়ো, তোমাকে বলে লাভ নেই, ততক্ষণ আমি রেডি হয়ে আসি বকর না করে। চলো আমি রেডি হই। দেখো বন্ধুরা, রেডি হয়ে চলে এসেছি। রেডি হতে কি আর টাইম লাগে? আমি তো আমার বরকে এমনি বলছিলাম যে 5 মিনিটে রেডি হওয়া যাবে না, 5 মিনিটে রেডি হওয়া যাবে না। আর এইদিকে দেখো আমার সব কিছু আমার কমপ্লিট, শুধু লিপস্টিকটা পরা বাকি ছিল। লিপস্টিকটাও পরে নিলাম। লিপস্টিকের কালারটা খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগে, তাই আমি বেশিরভাগ এই লিপস্টিকটাই পরি। তো এটা আমার ফাইনাল লুক, জানিও কেমন লাগছে। আমার বর তো আমাকে বলে না যে কেমন লাগছে। এইদিকে দেখো অবাক কাণ্ড, দেখো বেশি জ্ঞান দিচ্ছিল না, তোমরাই দেখো। কার মাথাটা গরম হয় না তোমরাই বলো তো? 5 মিনিটে রেডি হও, 5 মিনিটে রেডি হও বলে এখন 10 ঘন্টা শুয়ে আছে। আর জিজ্ঞেস করলে আবার বলে দাঁড়াও। কন্ট্রোল। কি অবস্থা দেখো, মুখের সামনে জামা কাপড় না এনে দিলে পরবেই না। বরমশাই এ নিন, আপনার জামা কাপড় হাজির হয়ে গেছে, দয়া করে পরে চলুন। কোথায় যাবেন চলুন। 2 মিনিটে রেডি হচ্ছি। শুধু বাতিলা। এই রেডি হতে আমিও একটু মুখের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। দেখো আমার বরকে কেমন লাগছে। আমার বর বলছে আমার থেকে বেশি কাউকে ভালো লাগছে না, সুন্দরই লাগছে না। এরকম করতে আমরা বেরিয়ে গেলাম। তো আমার বর হঠাৎ বলছে দিদার বাড়ি যাবে, মানে সেটা আমার দিদার বাড়ি। হ্যাঁ, এরা দুজন কী প্ল্যান করছে আমি সেটা নিজেও জানি না। তো যাই হোক, যাক কী হয় দেখা যাবে। তো এখানে দেখো যেতে একটা সামনে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেখা যাচ্ছে। এখানে সামনে কত ফটো দেখো, সামনে এটা গেট। এরকম করতে প্রায় পৌঁছে গেলাম দিদার বাড়ির কাছাকাছি। এই দিদার বাড়ির সামনে এসে দেখো কত বড় গির্জা। একটা স্কুল, মানে একটা স্কুলের ভিতরে দেখো কত বড় একটা বাস আছে, মানে স্কুল বাস এটা। আর তার অপোজিটে আছে একটা ঝিলটা কত বড়। আর আমরা হাঁটতে ভাবছি যে আজকে কি হবে, কোথায় নিয়ে যাবে বলো, কিসের জন্য যাচ্ছে দিদার বাড়ি। তো আমার বর শুনে বলে যাও তো, এক কথা ভালো লাগে না বারবার বলে আগে দৌড়াচ্ছে। আমি বলছি দাঁড়াও না, শোনো না, রাস্তা তো প্রচুর খারাপ, আমি তো হাঁটতে পারছি। সেটা শুনেও নিষ্ঠুর মতন দৌড়াচ্ছে আগে। আর এমন করে ঢুকছে যেন আমার কোনো ভ্যালু নেই, আমার নিজের দিদার বাড়ি, আমার কোনো ভ্যালু নেই। হ্যাঁ, কোনো পাত্তাই দেয় না। গিয়ে দেখি দিদা খাবার বানাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কী খাবার বানাচ্ছে? বলে আমি এই ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি, আমার তো ফেভারিট এটা। আমার দিদা ফেভারিট বলে আমার বানাচ্ছে। আমি বলি ছাড়ো, আমাকে করতে দাও। বলে আমি একটু এক্সট্রা বাগামো করে করছি আর খাচ্ছি। হেভি হয়েছে, হেভি টেস্টি। তো আমি আবার খাচ্ছি, একটুখানি দেখাচ্ছি, দেখো তুমি খাবে না, আমি তোমাকে দেবো না। তারপরে এসব করে আমি একটু বেরিয়ে গেলাম। সন্ধ্যেবেলা দিদা আমাকে নিয়ে একটু মেলায় যাবে। সব তো ঠিক আছে, তাও আমার ডাউট হচ্ছে বলে আমি বরকে জিজ্ঞেস করছি বলো না তুমি আর দিদা হুট করে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তখন ও বলছে না কোথাও না। আমি বলছি মিথ্যেবাদী। মেলায় না ঢুকতে চোখে পড়লো ফুচকা দোকানের দিকে। আর ফুচকা দেখলেই আমি লোভ সামলাতে পারি না। তোমাদের কীরকম হয়, ফুচকা দেখলে লোভ সামলাতে পারো না? তারপর একটা জিনিস চোখে পড়লো, সেটা হলো বাদাম কাকু বাদাম নিয়ে বসেছে। তো আমি আবার গিয়ে জিজ্ঞেস করলাম ও বাদাম কাকু, বাদাম কত করে বিক্রি করছো গো? বলে 25 টাকা করে শ। তো আমার বর বাদাম খেতে খুব ভালোবাসে, তার জন্য বাদাম নিয়েছিলাম। মেলার ভিতর ঢুকে জিলাপি খাবো না তা কখনো হয় নাকি? তার জন্য জিলাপি একটু কিনে নিলাম। তারপর জিলাপি কিনে ডিনারের জন্য খাবার কিনে নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। আমার বরের কানোটা দেখো, আমার বর বাড়ির দিকে না গিয়ে সোজা ঢুকছে দোকানের দিকে। এটা কি দোকান? সোনার দোকানে ঢুকছে। ব্যাপারটা বুঝতে পারছি না, সোনার দোকানে কেন ঢুকছে। আমি জিজ্ঞেস করছি কী গো সোনার দোকানে ঢুকছো কেন? এমন করে ঢুকছে যখন আমার যেন একটা দাদুর দোকান। আর শুনে কাকু হাসছে, কাকু মুচকে হাসছে। ব্যাপারটা বুঝতে পারছিলাম না। তারপর ব্যাপারটা বুঝতে পারলাম।
তারপরে বললাম তোমার পেটে পেটে এত বুদ্ধি, দাঁড়াও হচ্ছে, বাড়িতে চলো। আমার বর কি হাসছে। আমার বর কেন সোনার দোকানে ঢুকেছিল জানতে হলে একটু ওয়েট করতে হবে। আমি তো জেনে গেছি, তোমরা একটু ওয়েট করো। ততক্ষণ দিদার বাড়ি কী খেয়েছে সেটা দেখে নাও। আলু ভাজা, ডিম ভাজা, তড়কা আর রুমালি রুটি কিনে এনেছিলাম, তোমরা তো দেখলে। আর শুটকি মাছের চচ্চড়ি। শুটকি মাছের চচ্চড়ি কার খেতে বেশি ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। তারপরে 10:30টায় বেরিয়ে একটু এটিএম থেকে টাকা তুললাম। বলছিলাম যে এটিএম একটু প্রবলেম ছিল, একটা এটিএমের প্রবলেম ছিল, তাই একটা এটিএম থেকে টাকা তুললাম। একটু দেরি হয়েছিল তার জন্য। তো তারপরে এটিএম থেকে টাকা তোলার পরে এবার রওনা দিলাম বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পথে দেখো রাস্তায় কোনো লোক নেই, 11:30 বাজে তখন। এবার বাড়িতে এসে দেখো বর সাইকেল ঢোকাচ্ছে, আর আমার মুখ চোখের অবস্থা প্রচুর খারাপ। তো ফ্রেশ হয়ে দেখাচ্ছি আমার বর আমাকে কী কিনে দিল। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का। তো ফাইনালি বন্ধুরা সেই সময় চলে এসেছে আমার বর আমাকে কী গিফট দিয়েছে দেখানো। তো দেখো আমার বর আমাকে এই জিনিসটা গিফট করেছে। গিফট করার রিজনটা বলছি, আমার যে কটা কানের অন্য পরার মতো না, আমি সব বিয়েতে পেয়েছিলাম, যার জন্য আমার বর এই কানেরটা আমাকে নতুন করে বানিয়ে দিল সবসময় পরার জন্য। তো কেমন হচ্ছে কমেন্ট করে জানাও। আর বরকে আমি বলছি, তুমি এই জিনিসটা দিচ্ছ, তুমি আমাকে আগেই বলতে পারতে। তখন বলছে, পাগলি, আগে থেকে বললে কি সারপ্রাইজ থাকে? আমার বরের মাথায় কত বুদ্ধি, ওই বুদ্ধি নিয়ে কী করে ঘুমায় ভগবানই জানে। তো বন্ধুরা আমার চোখে মুখের অবস্থা দেখে বুঝতে পারছে আমার কতটা ক্লান্ত, কতটা ঘুম পাচ্ছে। তো এমনিতে ব্লগটা অনেক বড় হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে টাটা, বাই বাই, লাভ ইউ। আর অবশ্যই তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন।